ঘরে তৈরি কাসুন্দির মজাই আলাদা। ঘরে যদি আপনি কাসুন্দি তৈরি করেন তবে যেকোনো মুহূর্তে আপনি এই কাসুন্দি দিয়ে আপনি যেকোনো ফল আপনি খেতে পারেন। ফলমূল পেয়ারা অথবা আমড়া যেকোনো ফল মাখিয়ে খেতে পারেন। এছাড়া যেকোনো খাবার ইলিশ মাছ ভর্তা, সিঙ্গারা, সমোচা, কাটলেট, আলু ভাজা এবং পাঁপড়, শুকনা রুটির সাথে আপনি খেতে পারেন। এজন্য ঘরে তৈরি করলে সহজেই আপনি জেনে নিন আজকের এই রেসিপি। তো কাসুন্দি তৈরির জন্য আমরা নিয়ে নিয়েছি সর্ষে। কালো সর্ষে নিয়েছি 4 টেবিল চামচ এবং সাদা সর্ষে যেটা আসলে দেখতে হালকা হলুদ কালারের মতো, তবে সেই সর্ষেটাকে সাদা সর্ষে বলা হচ্ছে। সাদা সর্ষে নিয়েছি 4 টেবিল চামচ। এই দুইটা সর্ষে নিয়ে একসাথে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমরা প্রয়োজনীয় পরিমাণে পানি দিব। পানি দিয়ে অবশ্যই মনে রাখতে হবে যে কাসুন্দি তৈরির ক্ষেত্রে এই সর্ষেগুলো অবশ্যই ভেজানো রাখতে হবে প্রায় 1 ঘন্টা। কমপক্ষে 1 ঘন্টা যদি আপনি ভিজিয়ে রাখেন তবে কাসুন্দি কিন্তু অনেক মজা হবে। এজন্য দেখুন আমরা পানি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটাকে ভিজিয়ে রাখছি, কারণ অনেক সময় দেখা যায় যে সর্ষে আমরা ভিজিয়ে রাখতে গেলেও কিছুটা ধুলাবালি এর মধ্যে পাওয়া যায়। তো ভালো করে ভিজিয়ে রাখলে পরে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যেন এর মধ্যে কোনো ধুলাবালি বা ময়লা না থাকে। দেখুন এই সর্ষেগুলো ভালোভাবে আমরা ভিজিয়ে রাখছি, আর একটি বাটিতে ভিজিয়ে রাখতে হবে যেন এগুলো একটু কিছুটা ফুলে উঠতে পারে। তাই কমপক্ষে 1 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আমরা এগুলো ভালোভাবে দেখুন নেড়ে চেড়ে ধুয়ে নিচ্ছি, কারণ নেড়ে চেড়ে ধুয়ে নিলে এগুলো কিন্তু পরিষ্কার হয়ে যাবে। আমরা বারবার নেড়ে চেড়ে এগুলো যদি ধুয়ে নিই তবে এগুলো পরিষ্কারভাবে আমরা ধুয়ে নিতে পারবো। সঠিক প্রস্তুত প্রণালী জেনে যদি আপনি কাসুন্দি তৈরি করেন তবে দেখবেন আপনার কাসুন্দিতে স্বাদ এবং ঘ্রাণ বেড়ে যাবে বহুগুণে। আর তাই দেখুন আমরা ধুয়ে পরিষ্কার করে নেওয়া সর্ষেগুলোর সাথে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনি ঝাল আপনার পছন্দ মতো দিতে পারেন এবং এর সাথে কিছু পরিমাণে লবণ দিয়ে এইটা ব্লেন্ড করে নিতে হবে। আর ব্লেন্ড করে নেওয়া হয়ে গেলে একটা বাটিতে এগুলো নিয়ে এর সাথে আমরা পরিমাণ মতো হলুদ, লবণ এবং দিয়ে নেব। আপনি যদি ঝাল বেশি পছন্দ করেন তবে এর সাথে আরও কিছু মাত্রায় শুকনা মরিচের ঝালটা দিয়ে নিতে পারেন। আর যদি কম পছন্দ করেন তবে এটা না দিলেও কোনো সমস্যা নেই। এরপরে আমরা আদা রসুন বাটা দিয়ে নেব। প্রয়োজনীয় সকল উপকরণগুলো আমরা এক এক করে এর মধ্যে দিয়ে নেব। এরপর আমরা টক দই দিব 1 চা চামচ। এগুলো যখন সবগুলো উপকরণ দেওয়া হয়ে যাবে তখন এগুলো আমরা ভালোভাবে নেড়ে চেড়ে দিব। তবে এর মধ্যে আমরা 1 টুকরা লেবু, এরকম পরিমাণে লেবু দিলেই যথেষ্ট, দিয়ে এবার লেবুটা ভালোভাবে চিপে দিতে হবে। দেখুন আমরা লেবুটা ভালোভাবে চিপে নিচ্ছি, আর চিপে নেওয়ার সময় আমরা খুব ভালোভাবে লেবুটা চিপে নেব। আর লেবু চিপতে চিপতে আমরা বলে দিই স্বাদের আসল রহস্যটা কি। বায়ুরোধী কাচের বোতলে যদি আপনি কাসুন্দি ভরে 1 থেকে 2 দিন রোদে রেখে দেন তবে দেখবেন এতে সর্ষে ও তেলের মিশ্রণ থেকে আসল ঝাঁঝ ও ঘ্রাণ তৈরি হবে। তো এটাই হলো কাসুন্দির স্বাদের আসল রহস্য। দেখুন এরপরে আমরা নেড়ে চেড়ে এই সকল উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে এগুলা মিশিয়ে নিতে হবে। আর এগুলা কিন্তু গাজন প্রক্রিয়ার মাধ্যমেই এর ঘ্রাণটা বৃদ্ধি পাবে। আর যদি আপনি এইভাবে কাসুন্দি তৈরি করেন তবে আপনি বাসায় রেখে ফ্রিজে যদি নরমালেও রাখেন তবে কমপক্ষে 6 মাস আপনি এই কাসুন্দি ব্যবহার করতে পারবেন। আর এই রেসিপির জন্য আরেকটি উল্লেখযোগ্য বিষয় হলো আমরা যে সর্ষে দানাগুলো ব্লেন্ড করে নিয়েছিলাম সেই সর্ষে দানাগুলো ব্লেন্ড করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে আমরা যদি পিষে নিই অথবা ব্লেন্ড করে নিই যে কোনো উপায় হোক না কেন একেবারে মিহি করা যাবে না। একেবারে যদি আমরা মিহি করে ফেলি তাহলে কিন্তু এটা অতটাও স্বাদযুক্ত এবং ভালো সুঘ্রাণ পাওয়া যাবে না, আবার খেতে গেলেও অতটা মজা হবে না। তাই এইটা একেবারে পুরোপুরি আমরা মিহি করে নেব না। কিছুটা দেখুন আমি যেরকমভাবে ব্লেন্ড করে নিয়েছি এরকমভাবে রাখলেই যথেষ্ট। আর এরপরে আমরা যদি পানির পরিমাণ একেবারেই কম হয় তবে আমরা যে পাত্রে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা ধুয়ে আমরা সামান্য পরিমাণে পানি দিয়েছি। আপনার যদি প্রয়োজন হয় যদি দেখেন তবে আপনি আরও কিছু একটু পানি দিতে পারেন। এরপরে আমরা ভালোভাবে এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দেবো। আর এর মধ্যে আমরা অবশ্যই সর্ষে তেল ব্যবহার করব। সর্ষে তেলটা আপনি চাইলে প্রথমেও কিন্তু দিয়ে নিতে পারেন। তো আমরা সর্ষে তেলটা একেবারে শেষে দিয়ে নিচ্ছি, দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে দেখুন দিয়ে নিচ্ছি। তো এরকমভাবে যদি আপনি ঘরেই কাসুন্দি তৈরি করেন তবে দেখবেন যে কাসুন্দিটা আপনি দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। আর এই কাসুন্দি তৈরির ক্ষেত্রে ঘরোয়া সকল রেসিপি পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।